রাজশাহী বোর্ড 2025 সালে আসছে একটা প্রোগ্রামিং অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নটা দেখো তো। উদ্দীপকে দেওয়া আছে একটা সি প্রোগ্রামিং, উদ্দীপকে দেওয়া আছে একটা সি প্রোগ্রামিং, আর গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লো চার্ট আঁকো। তো গণ উত্তর উদ্দীপক প্রবলেমটির কি আঁকো, প্রোগ্রামটির ফ্লো চার্ট আঁকো। আমরা এখানে কি লিখবো, উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লো চার্ট নিম্নরূপ। তো এখানে উদ্দীপকে তো একটা সি প্রোগ্রামিং দেওয়া আছে, তাই না? তো প্রোগ্রামিংটা দেখে দেখো তো কি বোঝা যায়। এখানে দেওয়া আছে ইন্টিজার আই এন সাম 0, হ্যাঁ, আর আই এর মান দেওয়া আছে 2। তো প্রথমে আমরা স্টার্ট করব, তাই না? ইংলিশে লিখলে স্টার্ট, আর বাংলা লিখলে শুরু। যেহেতু সি প্রোগ্রামিং ইংলিশে দেওয়া আছে, আমরা ইংলিশে লিখি। তো স্টার্ট লেখার পর বলো তো, তোমার উপর থেকে লিখি গণ উত্তর। আমরা প্রথমে কি লিখবো, স্টার্ট। স্টার্ট কোন চিত্রের ভেতরে হবে, ডিম্বাকার। তারপরে আমরা কি লিখবো, সামান্তরিক। সামান্তরিক আমরা কি নিব বলতো, ইনপুট এন। এন দেওয়া আছে না, ইন্টিজার এন, মানে দ্বারা কি শেষ করা হচ্ছে এন। তো সামান্তরিক আমরা ইনপুট নেই। তারপরে আয়তাকারে আমরা কি নিব, দেখো তো দেওয়া আছে না এখানে 3 নম্বর লাইনে দেওয়া আছে না সাম। সাম তো আমরা করবো, ঠিক আছে, কিন্তু সাম প্রথমে কি ধরে নিতে হয়, 0। 3 নম্বর লাইনে দেওয়া আছে না সাম 0 প্রথমে। তারপরে আই সমান কত দেওয়া আছে 2, আই বা এ, তাহলে কি বোঝা যায়, এটা প্রথম পদ। আই অথবা এ দ্বারা কি বোঝায়, প্রথম পদ। তো দানাটির প্রথম পদ দেওয়া আছে 2। এখন আমরা এখানে কি দিব বলতো, এটা সংযোগ চিহ্ন দিব। সেখান থেকে নিচের দিকে এইভাবে এরর চিহ্ন দিয়ে সেখানে এটা এইভাবে এটা রম্বস আঁকবো। এই রম্বসের ভিতরে আমরা কি করতে হয়, শর্ত দিতে হয়। তো শর্তটা দেখো তো কি আছে, 1 2 3 4 5 6 নম্বর লাইনে দেওয়া আছে না, আই লেস দেন ইকুয়াল এন। আই লেস দেন ইকুয়াল এন, আই লেস দেন ইকুয়াল এন। তো এখন আই লেস দেন ইকুয়াল এন, যদি এটা কি হয়, এন থেকে আই ছোট বা সমান হয়, তাহলে যদি হয় তাহলে তো ইয়েস, তাই না, না হইলে নো। তো বলো তো, আই যদি এন থেকে ছোট, অথবা এন মানে শেষ পদ, ধারার শেষ পদ, তো ধারার শেষ পদ থেকে যদি আই ছোট হয়ে যায় বা সমান হয় বা ছোট হয়ে যায়, তাহলে কি আর বলতো, যদি না হয় মানে এন থেকে দ্বারা প্রথম পদ ছোট বা সমান না হয়, মানে কি বড় হইবে। তো বড় হইলে কি এটা বা সমাধান করা সম্ভব, দ্বারা প্রথম পদ ওই যদি দ্বারা থেকে ছোট বা সমান না হয়, তাহলে আমাদের এই সূত্র দিয়ে কি করা সম্ভব না। তাহলে আমরা কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে, PRINT, প্রিন্ট। কার মান প্রিন্ট করব, সাম সমষ্টির মান না, সাম। তারপরে কি করব, এন্ড, তাই না, ইন্ট। আর যদি এন থেকে আই ছোট বা সমান হয়, এন থেকে আই কি ছোট বা সমান হয়, তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে, সূত্রগুলো দেওয়া আছে, এগুলা এখানে মিলবে না। তখন আমরা সূত্রটা লিখবো কোন চিত্রের ভেতরে, আয়তাকারের ভেতরে। সূত্রটা কি আছে বলতো, এসিএম সাম ইকুয়াল কি দেওয়া আছে, সাম প্লাস আই ইন্টু, বড় করে লিখি আমি, সাম ইকুয়াল সাম বাই এস ও লিখতে পারো, সাম প্লাস আই ইন্টু আই, সাম প্লাস আই ইন্টু আই। তারপরে আবার আই সূত্র কি দেওয়া আছে, আই মানটা সেটা কিসের ভিতরে লিখবো, আয়তাকারের ভিতরে। আই ইকুয়াল কি দেওয়া আছে, আই প্লাস 2 দেওয়া আছে না, তারপরে কি আমাদের তো সব সূত্রগুলো লেখা শেষ। তারপরে এই এররের মধ্যে যাব না, যেহেতু আমাদের কাজগুলো করা শেষ। এখন তোমরা
আনসারটা বাইরে করছি, তাহলে এদিকে গেলে কি, এদিকে গিয়ে কি করতে হবে, এখন ইন করে ফেলবো। এখন বিষয়টা হচ্ছে দ্বারাটা কোন ধরনের দ্বারা, এই চিত্র দেখে বুঝতে পারছো কোন ধরনের দ্বারা, বুঝতে পারছো এটা? যেহেতু আইন মান কত দেওয়া আছে, প্রথম পদ সি প্রোগ্রামিং এ দেওয়া আছে না উদ্দীপকে, প্রথম পদ আইন মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। আর আবার বলছে আই সাথে কত করে যোগ হচ্ছে, তাহলে কি হবে, এর পরের পদটা কত হবে, 2 যোগ হলে কত হইলো, 4 হবে না, আর 2 যোগ হলে কত হইলো 6, এইভাবে হবে প্লাস ডট 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 এন। তখন বিষয়টা হচ্ছে এখানে দেখো তো আবার সাম প্লাস আই ইনটু আই লাগছে, আই ইনটু আই, আই মানে প্রথম পদ, এটা ইনটু আই ইনটু আই কয়বার ইনটু আছে, 2 বার, তাহলে এখানে প্রত্যেকটা পদের উপরে কি হবে, স্কয়ার হবে, তাই না? বুঝতে পারছো? যেমন ধরো আমরা যদি 2 স্কয়ার হয় তাহলে আমরা 2 গুণ 2 দুইবার লিখি না? তো যেহেতু এখানে আই ইনটু আই আছে, তাহলে প্রত্যেকটা পদের উপরে বর্গ হবে। আর এখানে এখানে যদি থাকতো আই ইনটু আই, তাহলে হইতো প্রত্যেকটা পদের উপরে কি হইতো, ঘন কি হইতো, 3 হইতো পাওয়ার। আর যদি শুধু আই একবারই থাকতো তাহলে কি হইতো, এইভাবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 এন। এখন এখানে কম্পিউটারে স্টার মানে কি, গুণে গুণ বোঝায় না? তো এই সমস্যাটির ধারাটা কিরকম হবে, এরকম। যদি আমাদের এইরকম একটা ধারা দিয়ে বলে কি এটা ফ্লোচার্টটা হোক, তাহলে এইভাবেই হবে ফ্লোচার্টটা। আবার এখানে উদ্দীপকে শুধু সি প্রোগ্রামিংটা দেওয়া আছে, সি প্রোগ্রামিং তো সবগুলো মান দেখতে পাচ্ছি আমরা, 3 নম্বর লাইনে বলা আছে আই এন সাম 0, আবার 6 নম্বর লাইনে বলা আছে কি আই প্রথম পদ 2, তারপরে আই লেস দেন ইকুয়াল এন, এই সূত্রটা দেওয়া আছে। আবার শেষে দেওয়া আছে আই ইকুয়াল টু আই প্লাস 2, আবার 7 নম্বর লাইনে কি দেওয়া আছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই। তাহলে আমরা বুঝতে পারছি সমস্যাটা কি এইভাবেই হবে, বুঝতে পারছো? প্রথমে আমরা কি লিখি, শুরু করি স্টার্ট দিয়ে, তারপরে ইনপুট গ্রহণ করি সামান্তরিকের চিত্রের মধ্যে, ইনপুট এন যেহেতু এন দেওয়া আছে, আর শুরু করি কি ডিম্বাকার চিত্রের মধ্যে, আর প্রত্যেকটা মান লিখি কোন আয়তাকারের মধ্যে, সাম 0 দেওয়া, প্রথম পদ সাম 0 ধরে নিতে হয়, দেওয়া আছে এখানে আই সমান প্রথম পদ 2, আই দিয়ে প্রথম পদ বোঝায়, এ দিয়েও প্রথম পদ বোঝায়। তারপরে এইভাবে এরর চিহ্ন দিব, যেহেতু শর্ত থাকবে অবশ্যই এভাবে সংযোগ করার জন্য। আর এন থেকে যদি আই মান ছোট বা সমান হয়, তাহলে তো আমরা এই কাজটুকু করতে পারবো। এই যে লেখছে আই ইনটু আই সাম প্লাস আই ইনটু আই, আর আই প্লাস 2 দুই করে করে যুগ হয়ে গেছে। কারণ এন থেকে যদি আই মান ছোটই না হয় তাহলে এই সত্যটা কি আর মানলো? এখানে বললো আই প্লাস 2 দুই করে বাড়ে বেড়ে গেছে, আবার এখানে বললো আই এন থেকে ছোট নয়, তাহলে কি আর এই শর্তগুলা মানে যৌক্তিক হইল? একটু বিপরীত ভাবে হয়ে গেল না? এর জন্য যদি না হয় তাহলে আমাদের এখানে কিছু করা যাবে না, প্রিন্ট করে কাজ শেষ করে দিতে হবে। আর যদি ইয়েস হয় তাহলে শর্তগুলা মানলো, তখন এই সূত্রগুলো লিখতে হবে, শর্তগুলা বসিয়ে 5টি করে আমাদের আনসার বাইর করতে হবে না? এইভাবে এসে যেহেতু আমাদের সূত্র বসিয়ে প্রক্রিয়াকরণ করে কাজ শেষ, তখন প্রিন্ট করে দেব। বুঝতে পারছো নো আর ইয়েস এর মানে? নো আর ইয়েস। এখন আমরা করতেছি একটা কুমিল্লা বোর্ড 25 সালের। তো কুমিল্লা বোর্ড 25 সালে দেখো, রাজশাহী বোর্ড 25 সালে কি সি প্রোগ্রামিং দেওয়া আছে উদ্দীপকে, আর কুমিল্লা বোর্ড 25 সালে এইরকম একটা ধারা দেওয়া আছে। তো সমস্যা দুইটাই কি সেম, একই সমস্যা। এখানে উদ্দীপকে সি প্রোগ্রামিং লিখছে, আর এখানে কুমিল্লা বোর্ড 25 সালে উদ্দীপকে কি এরকম একটা ধারা লিখছে, কিন্তু সমস্যা কি দুইটাই সেম, দুইটাই এরকম ধারার সমস্যা। কুমিল্লা বোর্ড 25 সালের টাইম দেখাইতেছি, কি বলছে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস n স্কয়ার। তো বলো তো আমরা গণমার কি বলছে, উদ্দীপকের উল্লেখিত ধারাটি ফ্লোচার্ট অঙ্কন করো। তো সেইমই তো হবে ফ্লোচার্ট, উদ্দীপকের উল্লেখিত ধারাটি ফ্লোচার্ট নিম্নরূপ, এখানে লিখবে। তারপর আমরা কি শুরু করব, এসটিএ আর টি স্টার্ট, কোন চিত্রের মধ্যে, ডিম্বাকার, তারপরে এরর চিহ্ন দিব, তারপরে সামান্তরিকের মধ্যে কি নিব, ইনপুট এন, নেওয়ার পরে আমরা কি আঁকবো, আয়তাকার। আয়তাকার মধ্যে কি নিব, আমরা প্রথমে সামকে ধরে নিতে হয়, সাম তো আমরা করিনি, তাই প্রথমে সাম ইকুয়াল 0 ধরলাম, আর প্রথম পদ এ অথবা আই লিখতে পারো, ধরলাম প্রথম পদ আই, প্রথম পদের মান কত আছে 2। তারপর কি দেবো, আমরা একটা সংযোগ চিহ্ন দিব, এইভাবে এর চিহ্ন দিয়ে এখানে একটা শর্ত দিব, তাই না?
শর্তের মধ্যে কি লিখবো? শর্তটা কি আছে বলতো? শর্ত লিখবো কি? আই লেস দেন ইকুয়াল এন, এটা লিখবো না? লিখতে পারি আই লেস দেন ইকুয়াল এন। এখন এই যে সেম আগের মতোই সেম সমস্যা, এখানে ন দিব আর এখানে ইয়েস দিব। বুঝতে পারছো? এখন বলো তো, যদি এন থেকে আই মান ছোট বা সমান নাই হয়, তাহলে আমাদের সমস্যা বলছেন, দেখতে পাচ্ছি না, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে কত করে করে বাড়লো? 2 করে বাড়লো। তখন 2 করে বাড়লো, আমরা যদি এন থেকে আই মান ছোটই না হয়, তাহলে সূত্রগুলা এই কাজগুলো করা সম্ভব? তাই ন হইলে কি করে দিব আমরা? প্রিন্ট করে ক্লোজ করে দিব। ERI NT প্রিন্ট সাম, সামের সমস্যা না এটা, সাম। তারপরে EN বি ইন, ইন কোন চিত্রের মধ্যে? ডিম পাকার। এখন যদি ইয়েস হয় তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাইতে হবে। তখন আমরা যেহেতু সামের সূত্র, যেহেতু আয়তাকারের মধ্যে সাম, এটা দেখতে পাচ্ছি কি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তো প্লাস প্লাস দেওয়া আছে না, তো সাম করতে হবে। তো সাম করলে বলতো সামের সূত্র কি? সাম প্লাস আই। এখন বিষয়টা হচ্ছে, যদি 2 প্লাস 4 প্লাস 6 হইতো প্লাস ডট 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 এন, তাহলে সাম প্লাস আই লিখতাম। কিন্তু প্রত্যেকটা পদের উপরে আবার কি আছে? প্রত্যেকটা সংখ্যার উপরে আবার স্কয়ার আছে। স্কয়ার মানে 2, দুইবার গুণ হবে না? আবার আমার কত আছে? 2 আছে, তাহলে আই দুইবার গুণ হবে। যদি প্রত্যেকটা সংখ্যার উপরে কিউ থাকতো, 2q 4q প্লাস 6q মানে 3 থাকতো পাওয়ার, তাহলে আই কয়বার গুণ হইতো? 3 বার। যেহেতু এখানে স্কয়ার আছে, প্রত্যেকটা সংখ্যার উপরে 2 পাওয়ার আছে, তাই দুইবার গুণ হইছে। আর কম্পিউটারে গুণ কিসে, কোন চিহ্ন দ্বারা বোঝায়? স্টার দ্বারা। এখন আরেকটা কাজ রইছে, এই যে আমরা আই লিখলাম, আই এর মানটা আবার বাড়তেছে কত করে? প্রথম পদ 2 আছে না, লিখলাম আই সমান প্রথম পদ 2 আছে, তো 4 এর সংখ্যাটা কত আছে? 4 আছে না, তো কত বাড়ছে বলো তো? 2 করে বাড়ছে। আমরা কি লিখবো? আই প্লাস 2, বুঝতে পারছো? তারপরে দেখো 4 আছে, 4 এর বড় কত আছে? 6, তাহলে কত বাড়লো? তাহলে আমার সূত্র লিখতে হবে কি? আই ইকুয়াল টু আই প্লাস 2। এই শেষ হয়ে গেল আমাদের কাজ, শর্তটা শেষ। তারপরে এখানে লাগাইবো এররে, এদিকে গিয়ে কি প্রিন্ট হয়ে কাজ শেষ, এন্ড হয়ে এন্ড প্রিন্ট হয়ে কাজ শেষ। বুঝতে পারছো? যদি এন থেকে আই এর মান ছোট বা সমান নাই হয়, ন হয়, তাহলে কি আমরা এদিকে এসে আর লাভ আছে? এই জন্য লিখছি এখানে আই প্লাস 2। তো যদি আই প্লাস 2 মানে 2 করে করে বাড়ছে আর সামের সূত্র বাড়ছে, তখন এন থেকে যদি আই মান কি ছোটই হয়, ছোট কি না হয়, হয়, তাহলে তো এদিকে আসবো ইয়েস হইলে। আর যদি এন থেকে আই মান ছোটই না হয়, মানে বড় হয়ে যায়, এন থেকে শেষ পদ থেকে প্রথম পদ বড়ই হয়ে যায়, তাহলে কি আর প্রতি মান 2 করে বাড়বে নাকি 2 করে মাইনাস হবে? হ্যাঁ, মানে মাইনাস এভাবে লিখতে হবে না? তো যেহেতু 2 প্লাস লিখছি, আর এখানে লিখলাম আবার এন থেকে আই ছোট নয়, তো যদি এন থেকে আই মান ছোটই না হয়, তাহলে আই প্লাস 2 বেড়ে বেড়ে যে গেল, এই শর্ত কি আর মানলো? এন এর মান থেকে কি আই প্লাস 2 যদি ছোটই না হয়, মানে প্রথম বড় হয় এন থেকে, তো বড় হইলে আমরা কি আর বড় হইলে কি আমরা কাজ করতে পারবো? এই সূত্রটি কি আর কাজে লাগবে? এই শর্ত কি মানলো না? তাই কি ন হইলে আমাদের কাজ শেষ করে দিতে হবে। আর যদি ইয়েস হয়, এন থেকে আই মান ছোট বা সমান হয়, তখন কি হবে? এই শর্তগুলা বা সূত্রগুলা মানলো, তাই এদিকে আসতে পারবো। বুঝতে পারছো? তো